সাংবাদিকতা কাকে বলে? যাকে দেখলে শেখা যায়। একজন সাহসী সাংবাদিক কাকে বলে? যার নাম শুনলেই বোঝা যায়। একজন সাংবাদিক কতটা পরিচ্ছন্ন, সৎ এবং দেশপ্রেমিক হলে এমন একটা সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে পারে, সে মানুষটির নাম শুনলেই বোঝা যায়। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন সাংবাদিকের নাম উল্লেখ করতে যাচ্ছি। হ্যাঁ, ব্লুটুথ অনলি ওয়ান সেই সাংবাদিক যিনি প্রবাসে থাকেন, কিন্তু বাংলাদেশের সকল ক্ষেত্রের নারী নক্ষত্র যার কাছে পৌঁছে যায়। তিনি কিভাবে সেটা সংগ্রহ করে এবং সেটা এমন সুন্দরভাবে গুছিয়ে তথ্য সহ মানুষের সামনে তুলে ধরেন, যা দর্শক শ্রোতা এবং গ্রহণযোগ্যতা পায় এবং সরকারের মধ্যেও ভিত নড়বড় করে তোলে। তিনি গণ অভ্যুত্থানের সময় তার ভূমিকা দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ এবং নিপীড়িত নির্যাতিত মানুষকেও তিনি জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। সেই মানুষটি হলো প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। হ্যাঁ, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা এই জন্যই বলছি, তিনি একটা ঘোষণা দিয়েছেন। তিনি 20শে জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটা ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা শোনার পর হাজারো লক্ষ কোটি তরুণ তরুণী এবং যুবক সমাজ তারা কোনোভাবে আর ঘুমোতে পারছে না সেই মন্দ্রক্ষণের জন্য। আর সেই মন্দ্রক্ষণটি হলো 24শে জানুয়ারি শুক্রবার রাত 9টায়। আমি কেন এই তারিখ এবং সময়ের কথা উল্লেখ করছি, আপনারা অবশ্যই বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের দিকে নজর রাখলেই আপনারা টের পেয়ে যাবেন। আজ যদি 23 তারিখ হয়, তাহলে আগামীকাল যদি শুক্রবার হয়, অবশ্যই রাত 9টায় আপনি ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ এবং তার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। কারণ এই দিন তিনি এমন একজনকে হাজির করবেন, তার মতো করে আরেকজন তিনি হাজির হয়েছিলেন কিছুদিন আগে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যে মানুষটির নাম আমরা বাঙালি সকল মানুষ জানি, যে মানুষকে বলা হয় শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার মূল হোতা, সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর ডালিম। তিনি এমনভাবে বাইরের দেশে লুকিয়েছিলেন, তাকে কোনোভাবেই শেখ হাসিনা তার সরকার বাংলাদেশে এনে তার মৃত্যু এবং তার সাজা কার্যকর করতে পারেনি। লুকিয়ে থাকা আড়ালে আবদালে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলের মাধ্যমে শত কোটি বাঙালি মানুষের সামনে চলে আসেন, তখন সকল মানুষ চমকে উঠে। চমকে উঠার মতোই তিনি অনেকগুলো বিষয় মানুষের সামনে তুলে ধরেন। মানুষ যেন ইতিহাসকে আবার নতুন করে জানতে বুঝতে সক্ষম হয়েছে। নতুন পুরাতনের গল্প মিলিয়ে মানুষ ইতিহাসকে আবার জোড়া তালি দিয়ে আবার পরিচ্ছন্নতার জন্য এই যেন একটা মনোযুদ্ধে নেমে পড়ে যায়। তরুণ তরুণী যুবক যুবক ছাত্র ছাত্রীদের মধ্যে আবার নতুন করে ইতিহাস পড়ার, ইতিহাস ঘাটার যে প্রবণতা লক্ষ্য করা যায়। তারা জানতে চায় আসলে যে ইতিহাস তারা এতদিন ধরে শেখ মুজিবুর রহমানের পরিবার এবং বংশ এবং আওয়ামী লীগ থেকে জেনে আসছে, মেজর ডালিম বলার পর সেটার সাথে কতটা মিল এবং অমিল রয়েছে, তাই তারা তারা খুঁজছিল। হ্যাঁ, এবার আরেকজন সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে বাইরের দেশে অর্থাৎ আমেরিকা, লস অ্যাঞ্জেলস এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, সেই মানুষটিকেও শেখ হাসিনা বাংলাদেশে এনে মৃত্যু কার্যকর করতে পারেননি। এবার তাকেও কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে নিয়ে আসতেছেন। এবার জানা যাবে, এবার এখানেও আমরা জানতে পারবো মেজর ডালিমের মতো আরো নিগূঢ়তম কতটুকু সত্য মিথ্যা যাই হোক সেটা পরে ব্যাপার, কিন্তু আমরা তার মুখ নিঃসৃত অনেকগুলো কথা জানতে পারবো। বিচার কার্যে আমরা সাধারণত কি জানি, এক পক্ষ শুধু বলা যায় আর আসামি পক্ষর বলার সুযোগ থাকে না। যদি বাদী এবং বিবাদী উভয় বলার যদি সুযোগ পায়, তাহলে অবশ্যই সেখানে বিচারক বিচার কার্য পরিচালনা করতে তার অনেক সুবিধা হয়। শুধু এক পক্ষ বিচার কার্য পরিচালনায় অনেক সময় বিচার কার্য সিদ্ধান্ত নিতে অনেক কঠিন হয়ে যায়। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এখন সেই 24শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার রাত 9টার অপেক্ষা থাকবো। সাংবাদিক ইলিয়াস হোসেন তার মাধ্যমে সেনাবাহিনীর যে এই দুজন সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে তিনি তার চ্যানেলে আবার হাজির করতে সক্ষম হচ্ছেন।
তো রাশেদ খান যিনি রয়েছেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের, আমি যে বলছি, লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। 1969 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি যোগদান করেন। 1976 সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশের মিশনের দায়িত্ব পান। নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাসিলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে তিনি নিয়োজিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার সময় টোকিওতে কূটনৈতিক নিযুক্ত ছিলেন। তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে তাকে সেখানে বরখাস্ত করা হয়। 2010 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। সে সময় সরকার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাশেদ চৌধুরী 1.15 একর জমি জব্দ করে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, শিকাগো, সিয়াটল, আটলান্টা ও ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন শহরে বসবাস করে আসছেন। তাকে জনসমক্ষে তেমন একটা দেখা যায় না। তবে তাকে ফেরতে নিয়ে আসতে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছিল। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের 23 বছর পরে 1998 সালে নিম্ন আদালত রায়ে অন্য আসামিদের সঙ্গে পলাতক অবস্থায় রাশেদ চৌধুরীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 18 নভেম্বর 2009 সালে উচ্চ আদালতে 12 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। 2010 সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 6 জন রায় কার্যকর হলেও রাশেদ চৌধুরী সহ বিদেশে পলাতক অন্যদের দণ্ড কার্যকর হয়নি। রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হয়েছে। 2015 সালে ক্যালিফোর্নিয়া প্রবাসীদের একটি প্রোগ্রামে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এর আগে 5 ডিসেম্বর মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমকে লাইভ এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ইলিয়াস হোসেন। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেল প্রচারিত টক শোতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75 15 আগস্ট নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। এখন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে আনার পর আমরা আবার জানতে পারবো ইতিহাসের খসড়া এবং ইতিহাসের যে নিগূঢ়তম এবং সত্য কথাগুলো আশা রাখি তিনি প্রকাশ করবেন। এই দেশের তরুণ সমাজ এবং আপামর জনসাধারণ 8 কোটি বাঙালি এটা জানতে চায় আসলে তারা কি অপরাধ করেছিল। তবে যাই হোক, জনাব শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল, ছোট্ট ছোট্ট সোনা বাবুদের যেভাবে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, এটি কোনো রাষ্ট্রের জন্য কখনো সুখকর নয়। কখনোই এই অপরাধ, এই জঘন্যকে মেনে নেওয়া যায় না।